প্রথমবারের লিচুগুলা একবারে টক ছিল আর এখনের লিচুগুলা একটু মোটামুটি মিষ্টি। যাওয়ার সময় এই যে এইটার নাম মোবাইলে লেখা লইয়া গেছিলাম, যদি আবার ওইখানে মনে না। এটা মনে হয় প্রতিদিনের কাজ, একটা না একটা কাপড় কিন্তু প্রতিনিয়তই ধোয়া লাগে। সবসময় করলা দিয়া ভাজি রান্না কইরা খাইলাম, কিন্তু তরকারি কোনো সময় রান্না কইরা খাওয়া হইছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকালবেলা নাস্তা বানাইতে আইসা পড়ছি, আর আমি একা নাস্তা বানামো আর আমার টুনটুনি ফাঁকিটা আমার সাথে আসবো না, এইটা কি আর হয়? ঘুম থেকে উঠাই কিন্তু রান্না করে দৌড়াই আইসা পড়ছে। আর যখন দেখতেছে যে মা কাজ করতেছে আর আটার বাক্স নিচে আছে, তখন কি আর ওনার বৈশা থাকতে মন চায়? আটার সাথে ওনার খেলাধুলা শুরু হয়ে গেছে আর কি। তারপর ওনারে বিদায় করে দিলাম। আর আমি কিন্তু আটার ডোটা আগেই বানাই নিছিলাম। চুলাটার অবস্থা দেখছেন কি হয়েছে। রুটি বানানোর লাগি আটার ডো বানাইতে গেলে এরকম হয়। তো এখন আমি কড়াই একটা বসাই দিলাম কারেন্টের চুলার মধ্যে, আর এখানে কড়াইয়ের মধ্যে দিয়া দিলাম 1 মণ তেল। আরে না, 1 মণ না, এইখানে আছেই তো মাত্র 2 লিটার তেল। তো অল্প কিছু তেল আমি এখানে ব্যবহার করছি। আর এখানে এই যে রুটি বানায়া আর কি একটু মোটা মোটা করে এই রুটিটা বানাইছি, বানায়া এই যে তেলের মধ্যে দিয়া দিছি। ফার্স্টে ভাবছিলাম যে রুটি বানাবো, পরবর্তীতে ভাবলাম যে প্রতিদিন তো এক ধরনের নাস্তাই তৈরি করি, তো আজকে একটু ভিন্ন ধরনের নাস্তা তৈরি করি। আর এটা কিন্তু খাইতে খুবই মজার হয়, এক মিষ্টি হয় আর আরেক মশমশা হয়। তো তাই বামুনি কিন্তু আমার সামনেই ছিল। আর এই যে দেখছেন নিচে কি ফালাইছে উনি, একটা ছোট বক্সের মধ্যে আমি কিছু ডাল রাখছিলাম, তো ওই ডালগুলাও নিয়ে এইখানে সিডায়া বিডায়া ফালাইছে। আমার সাথে একটু রাগ করছে, যেহেতু ভাবলাম যে মিষ্টি পিঠা বানাবো আর কি, সেই কারণে আমি এখানে কিন্তু শিরাও বানাই নিছিলাম। আর এইটা চিনি দিয়া শিরাটা তৈরি করছিলাম। আর এই পিঠাটা খাইতে কিন্তু মোটামুটি বেশ ভালোই লাগে আর কি, একটু মশমশাও লাগে আবার মিষ্টি মিষ্টিও লাগে। নাস্তা বানাই কিন্তু ফার্স্টে তাই বামুনির এই দিয়া দিছিলাম। নাস্তা বানানো শেষ করে দুপুর বেলা আইসা পড়ছি এদিক দিয়া। কিছু কাপড় ছিল, তো ভাবলাম যে কাপড়গুলো আগে ভিজাই নেই, তারপর রান্না বান্না করবো। আর তো যেই কথা সেই কাজ আর কি। এদিক দিয়ে এই যে কাপড়গুলা ভিজাই নিলাম, এখন গোসলখানাতে রাইখা দিয়ে আসমো। তো চুলাটা কিন্তু আজকে মুইছা নিছিলাম। আর রান্নার আগে একবার চুলা দেখবেন মোছা লাগে, রান্নার পর আবার মোছা লাগে, আর রান্নার মাঝখান দিয়েও কিন্তু ঘষাঘষি করা লাগে। আর এখানে কিন্তু আমি ওই যে সকালবেলা নাস্তা বানাইছিলাম, ওইখানে আটার ডো বাসছিল আর কি। আর ওই ডোটা দিয়ে সেরে আমি এখানে 6টা রুটি হয়েছিল। আর এই রুটিগুলো এখন ফ্রিজে রাইখা দিব, ফ্রোজেন করে রাইখা দিব আর কি। রাত্রবেলা মনে করেন গরম করে খাওয়া যাইব, আর নইলে কালকে সকালবেলাও খাওয়া যাইব। এইটার মধ্যে দিয়ে রাইখা দিব, উপরে একটা ঢাকনা দিয়া। তো এই যে আবার ফ্রিজ থেকে কিন্তু বাজারও নিয়ে আইলাম। ফ্রিজ থেকে বাজার বলতে এই বাজারগুলো আর কি কালকে এই করে নিয়ে আইছিলাম, আর আইনা ফ্রিজে রাইখা দিছিলাম। কালকে আর রান্না করা হয়েছে না, অন্য তরকারি রান্না করছিলাম আর কি। তো আজকে এই যে নামাই নিয়ে আইলাম, আজকে রান্না করে নিবো। আর আজকে কিন্তু কোনো বাজার করছি না, এইগুলা দিয়ে আজকে চালাই দিব। আর সাথে কিন্তু আরো একটা তরকারি রান্না করবো। তো 2টা করলা বেশি হয়ে গেছিল, যেই কারণে আমি একটা রাইখা দিছিলাম। আর আমার বাসার মধ্যে শুধু খালি করলা ভাজি করলে কেউই খায় না, সাথে যদি কয়েকটা আলু দেয় তাইলে ওনারা আবার একটু খাইতে চায় আর কি, যেই কারণে আমি এখানে কয়েকটা আলুও দিয়ে নিলাম। আর এখানে একটা কিন্তু পলিথিনে বইরা ফ্রিজে এখন রাইখা দিব, এইটা আবার আরেকদিন রান্না করা যাইব। এইখানে যদি 3টা রান্না করি তাহলে একটু বেশি হয়ে যাইব, যেই কারণে একটা রাইখা দিলাম। আর নামাই নিয়ে এসেছিলাম পটল। আমার ঘরের একজন সদস্য আছে, উনি আবার পটলটা মাশাআল্লাহ অনেকটাই পছন্দ করে, কিন্তু আমার কেন জানি পটলটা বেশি একটা ভালো লাগে না। তো এদিক দিয়ে দেখতেছিলাম এইখানে 1/2 কেজি পটল নিয়ে আইছিল। আর আমি কিন্তু সাথে কইরা আরো কয়েকটা এইখানে আলু দিয়া দিলাম। আর আমার কিন্তু সব তরকারির মধ্যে আলুটা না দিলে ভালোই লাগে না। এই যে এইটা দিয়ে রান্না করবো, কয়েকটা আলু দিয়া দিলাম। করলার মধ্যে ওই যে কয়েকটা আলু দিয়া দিলাম। আর এইখানে কিন্তু মাছও ফ্রিজ থেকে নামাই নিয়েছিলাম, মাছটারেও এখন ভিজাই নিতেছি। একটা কথা তো কইতে ভুলেই গেছি, আমার ভিডিওটা যারা দেখতে দেখতে এতটুকু আইসা পড়ছেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, দয়া করে একটা লাইক দিবেন, আর সাথে কিন্তু একটা সুন্দর করে কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট এগুলা পড়তে না আমার খুবই ভালো লাগে। আর আমার নতুন বন্ধু যদি হয়ে থাকেন, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, তাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার পুরান বন্ধু যদি হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন, তাইলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এদিক দিয়ে কিন্তু আমি পটলগুলারে একেবারে সবগুলা চুলাই নিছিলাম। আর মাছগুলো কিন্তু খুইলা গেছে, এই কারণে মাছগুলারে গায়ে হলুদ করাইতেছিলাম, ওই যে হলুদ আর লবণ দিয়ে আর কি, যেই রকম ভাবে এর আগে সবাই গায়ে হলুদ করানো হয় আর কি, ওই রকম ভাবে মাছগুলারেও আমি গায়ে হলুদ করাই নিতেছিলাম। আর এইখানে পটলগুলা ওই যে আমি সুন্দর করে কাইটা একেবারে ধুইয়া পরিষ্কার করে নিছি। আর মিষ্টি মিষ্টি কিছু আপুদের ভিডিও দেখলে মনে করেন তারা যে প্রতিদিন নিত্য নতুন কত সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে, তো মনে হয় ভিডিওগুলা দেখে আর কি যে রেসিপিগুলো আসলে অনেক মজাদার হইব, বাসার মধ্যে ট্রাই করবো। কিন্তু ট্রাই করার সময় না ওই যে মোবাইলের ক্যামেরা ধরবো, ভিডিও করবো, ওই আলিশার ভিডিও করা হয় না আর কি। কিন্তু মাঝে মধ্যে আমি ওই আপুদের কিছু নতুন নতুন রেসিপি আর কি আমি কিন্তু বাসার মধ্যে ট্রাই করি। আর আমার কাছে খুবই ভালো লাগে নতুন কিছু রেসিপি ট্রাই করলে। এটা কিন্তু একটু মনে করেন শিহা
দেখাও যা আবার বুঝাও যা যে কি রকম স্বাদের হইব। যদি স্বাদের হয় তাহলে তো এটা সবসময় রান্না করা যায়। তো এদিক দিয়ে কিন্তু আমি পটলগুলা ভাইজা নিতেছিলাম, আর আমি কোনো পানি এক্সট্রা ব্যবহার করছি না। পটল আর আলু থাইকা ঢাইকা দিছি, পরে না অনেকগুলা পানি উঠছিল। এই পানিগুলা শুকায়া আর পটলগুলা ভাজতে আর কি একটু সময় লাগছিল। আর এই কড়াইটার মধ্যে না ইদানিং দেখতেছি যে একটুখানি মনে করেন একটু ভাজাভাজিটা একটু বেশি করলে আর কি এরকম নিচ দিয়া একেবারে লাল হইয়া যায় আর কি, লাইগা পুরার মতন দেখা যায় আর কি, লাল হইয়া যায়। আমি কিন্তু এখানে অল্প পরিমাণের ঝোল দিয়া দিছিলাম, আর একে একে কইরা যে ঘরে যে মশলাগুলো আছে আর কি, হলুদ, তারপর লবণ, মরিচ আর ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু জিরার গুঁড়া আর কি দিয়া দিলাম। দিয়া এখানে ঢাইকা দিলাম এইটা কষানোর লাগি। আর আমাদের না মরিচটা, যে মরিচটা আমি ভাঙায়া নিয়ে আইছি, মরিচটা না একেবারে লাল আর কি, কিন্তু একেবারেই ঝাল না, যেই কারণে আমার 2 চামচ দেওয়াই লাগে। কালারটা কিন্তু আবার দেখতে খুবই সুন্দর হয়, লাল টকটকা হয় তরকারিটা আর কি, দেখতে একেবারে লাল টকটকা হয়। এবার মরিচ যে নিয়ে আইলাম ওই মরিচটাও ভালো করছে, লাল টকটকা মরিচ নিয়ে আইছি, আর যেই কারণে তরকারিটার কালারটাও সুন্দর হয়, হলুদের কালারটাও সুন্দর হয়। একটু মশলার কালারই আর কি, হলুদের কালার আর মরিচের কালার দুটোটার কালারই খুব সুন্দর একটা কালার হয় আর কি। তো এদিক দিয়ে কিন্তু আমার তরকারিটা অনেকটাই কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলোও দিয়া দিব। আর পটলটা কিন্তু এইভাবে বিরান কইরা খাইলে আর কি ভালোই লাগে। আমাদের এইদিকে কিন্তু আমাদের বাসায় কিন্তু এই যে বিরানি কই এইটারে, এই কারণে আমি এই ভাষাটাই ব্যবহার করছি আর কি। তো এরকম কইরা রান্না করলে না, যে কোনো তরকারি এরকম কইরা ভাইচা রান্না করলে, সবজিগুলারে আগে ভাইচা রান্না করলে আমরা বিরানি বলি। যে এইখানে আলু আর পটল আর সাথে মাছ দিয়া আজকে বিরান করলাম, ওই রকমই। তো আপনাদের বাসায় কি বলে অবশ্যই কমেন্ট কইরা বলবেন। তরকারি তো অবশ্যই বলি, কিন্তু এইটারে বিরান কই আর কি। তো এদিক দিয়ে কিন্তু আমি অনেকগুলা রসুন কাইটা নিছিলাম, আর তেলও দিয়ে দিতেছিলাম। আর আজকে কিন্তু তেল চামচ দিয়ে দিতেছি, কারণ ওই যে সকালবেলা 1 মণ তেল দিয়া যে ফিটা বাজছিলাম, ওই ফিটা বাজার তেলটাই কিন্তু ব্যবহার করতেছি, নইলে আবার ওই যে বাড়ির মধ্যে তেলটা রাখছি এইখানে ওইখানে ফইরা তেলটা নষ্ট হইব, পরে আবার আমার ঘরের মানুষের কাছে আমার কথা শোনা লাগবো যে আমি এই জিনিস অপচয় করছি আর কি। তো এদিক দিয়ে কিন্তু আমি করলা গুলারে কাইটা সামান্য পরিমাণের লবণ দিয়া কসলাইয়া তিতফানিটা ফালাই দিছি। তো আমার অনেক অনেক আপুদেরকে দেখি যে করলা দিয়া মাছ দিয়ে আর কি রান্না করে, বড় মাছ অথবা ছোট মাছ যেই ধরনের মাছই আর কি মাছ দিয়া তরকারি রান্না করে, ঝোল ঝোল ভাবে রান্না করে। আমিও একদিন না ওই রকম করে রান্না করবো, বিশেষ করে ওই যে একটা করলা যে রাইখা দিছি ওই করলাটা দিয়া মাছ দিয়া ওই রকম করে আপু মনিদের মতন তরকারি রান্না করবো। বিশেষ করে আমি না সবসময় করলা দিয়ে এইরকম ভাজি কইরাই খাইছি আর কি, কোনো সময় তরকারি রান্না কইরা খাই নাই। তো সেই কারণে ভাবলাম যে একটা করলা যে রাখছি ওইটা দিয়েই আমি তরকারি রান্না করবো। আর এদিক দিয়ে কিন্তু করলার সাথে আমি কাঁচামরিচও দিয়ে দিছি, আর কাঁচামরিচ গুলা ফ্রিজেরই ছিল। কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা কিন্তু এদিক দিয়ে আমি একেবারে শেষ করে ফেলছি। আর আজকে কিন্তু এই যে 2 ধরনের তরকারি আর ভাজি আর কি, আমি কিন্তু করলা ভাজির মধ্যে কোনো ধরনের হলুদ অ্যাড করি নাই, যেই কারণে ভাজির কালারটা এরকম রয়েছে। আর এদিক দিয়ে কিন্তু লাল টুকটুকা হইছে, পটল দিয়া মাছ দিয়া যে বিরান করছি ওই বিরানটা কালারটা দেখছেন একেবারে লাল টুকটুকা। আর ওইদিকে কিন্তু ভাতও রান্না করে নিছি। তো কিরকম হইছে, আর আইসা পড়ছিলাম রাত্রবেলা আর কি, আমি সন্ধ্যার পর একটু বাজারে গেছিলাম। আর এই যে সিজনে লিচু উঠে গেছে, ফার্স্ট অফ অল একদিন লিচু নিয়ে আইছিলাম, একেবারে ছোট ছোট ছিল। তখনকার লিচু গুলো আমি একেবারে খাইতেই পারছি না, এত পরিমাণে টক ছিল, আর ভিতরে কোনো শ্বাসও ছিল না, সারাটা বিছিই ছিল, যেই কারণে তারপর আর আনি নাই। আর আজকে বাজারে যাওয়ার পর দেখলাম যে না আজকে লিচুগুলো একটু বড় বড়ই, যেই কারণে এইখানে নিয়েও নিলাম। আর আমার টুনটুনি ফাঁকিটা না লিচুটা মাশাআল্লাহ অনেকটাই পছন্দ করে। আর লিচুর সিজন কিন্তু বেশি সময় থাকে না, এই যে লিচু যে উঠে গেছে আমাদের এদিকে মনে হয় 1 সপ্তাহের উপরে হইব আর কি, আর বেশি হইলে মনে হয় 15 দিন লিচু থাকবো, ওই যে বড় বড় লিচুগুলো আর কি। আর ওই লিচুগুলা খাইতে কিন্তু অনেকটাই মজা লাগে। তো লিচুর সিজনটা বেশি একটা সময় থাকে না, অল্প সময়, এই কারণে অল্প সময়ের ভিতরে সবাই বেশি বেশি করে লিচুটা একটু খায়া নিবেন, কারণ আবার আস্তে আস্তে অনেক ফল। আর তার সাথে করে কিন্তু আমিও আমার কিছু প্রয়োজনীয় জিনিস নিয়েছিলাম, তো ওইগুলাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। ফার্স্টে এইখানে নিয়ে নিলাম ওই যে মাথার চুল কালো করে ওইটা আর কি, এইটা হইছে আমার এক আফা। তো আমি যাওয়ার সময় উনি আমার দেখছে, আর দেখা উনি বইলা দিছে আর কি ওনার জন্য আমি যেন এই 2টা শ্যাম্পু নিয়ে আই। তো উনি যেভাবে বলছে আমিও ওইভাবেই নিয়ে আইছি। তো আসার সময় আমি আবার ওই আপুরে ঘরে পাইছি না, ওনার ঘরটা দেখছি তালা আর কি, ওনার রুমের দরজা তালা দেখছি, যেই কারণে আমি রুমে আইসা পড়ছি। আর আমার জিনিসগুলো এখানে শেয়ার করতে গিয়া কিন্তু ওই যে ফার্স্টে ওনার জিনিসগুলো এই সামনে পড়ে গেল, যেই কারণে আপনাদের সাথে শেয়ারও কইরা নিলাম। আর এদিক দিয়া 2টা ব্যানও নিয়ে এলাম। আর এই ব্যানগুলা ওই যে সবগুলা জিনিস যখন আমি নিছি, নেওয়ার পর আমি 20 টাকা পাইতাম আর কি। আর কসমেটিকের দোকানদার ভাই আমার 20 টাকা দিছে একেবারে সিরা, যেটা আমি মনে হয় না যে চালাইতে পারবো। পরবর্তীতে আমি বললাম যে আমারে তাইলে 2টা ব্যানই দিয়া দেন, আমি এই টাকাটা
নিতাম না। দুইবার বলছি ভাইজানের যে টাকাটা আমারে ফালদাই দেন, কিন্তু ভাইজান টাকাটা ফালদাই দিল না, কারণ ওনার ক্যাশের মধ্যে আর কোনো টাকাই ছিল না, ভাঙতি টাকা, যেই কারণে আমি পরবর্তীতে ওই যে ব্যান্ড গুলা নিয়ে এলাম। আর এদিক দিয়ে নিয়ে এলাম কাঁকড়া ব্যান্ড আর কি। আর এই ব্যান্ড গুলো আমার অনেক 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 পছন্দের, এইটা আমি বিয়ের আগে থেকে ব্যবহার করি। আর তারপরে এখানে আরো একটা ব্যান্ড নিয়ে এলাম, আর এই যে আরো একটা ব্যান্ড কিন্তু নিয়ে এলাম। তো 3টা ব্যান্ড নিয়ে এলাম 3 ধরনের। আর এই ব্যান্ড গুলা বেশি একটা দামের ছিল না, কম দামেরই ছিল। আর এখানে আমি একটা আইলাইনারও নিয়ে এলাম। আমার আগের আইলাইনারটা না একেবারে নষ্ট হয়ে গেছে, বিশেষ করে তাই বামুনি উনি যে দুষ্টামি করা করে, যদি বিশেষ করে হাতের নাগালে যে কোনো কিছু সাজগুজ করার জিনিস পায় আর কি, তাইলে উনি ওইটার একেবারে শেষ করে লাই। তো এদিক দিয়ে কিন্তু উনি খায়া খায়া আমার সামনেই ফালাইতেছিল, এই কারণে উনারে বলতেছি যে খাইয়া এইখানে ফালাইতেছো কে। আর সাথে করে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেটের পাতাও নিয়েছিলাম, আর 5 টাকা খুচরা দিছিল, তো ওইটা দিয়ে আমারে উনি আবার স্যালাইন দিয়ে দিছে। আর এখানে একটা তেলও নিয়েছিলাম, আর এই তেলটা কিন্তু আমি সিরাম দিয়ে ইউজ করি, অনেক কাজ হয় আর কি, অনেক কাজের। ইদানিং মাথার প্রচুর চুল ঝরতেছে, যেই কারণে এইগুলাই ব্যবহার করি। তো আজকের ভিডিওর শেষ পর্যায়ে একেবারে আইসা ফুটছি। তো ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই বলবেন। ভালো থাকবেন সবাই।